রাজধানীর প্রবেশপথ সায়দাবাদ, যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা, সেখানেই শেকড় গেড়েছে এক ভয়ঙ্কর অপরাধ চক্র। নাম তাদের মানিক বিল্লাল সিন্ডিকেট। পদ পদবীর দাপট আর পেশিশক্তির জোরে সায়দাবাদকে যারা বানিয়ে ফেলেছেন নিজেদের ব্যক্তিগত সম্পদ। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন শ্রমিক, কারোই নিস্তার নেই এই দুই ভাইয়ের হাত থেকে। মানিক ও বিল্লাল একা নন, এই সাম্রাজ্যের অন্য দুই কাণ্ডারি সুমন ও রোমান। এই চক্রের ক্ষমতার কেন্দ্রবিন্দু শফি মোটরস। যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিকের প্রভাবে তার ভাই হাইড্রোলিক বিল্লাল এখান থেকেই নিয়ন্ত্রণ করেন পরিবহন সেক্টরের যন্ত্রাংশ বাণিজ্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অভিযোগ, পাহাড় সম এই দোকান থেকে নিম্নমানের যন্ত্রাংশ কিনতে বাধ্য করা হয় বাস মালিকদের। অস্বীকৃতি জানালেই শুরু হয় তাণ্ডব। বাস কাউন্টারে হামলা আর স্টাফদের মারধর করা যেন এই চক্রের নিত্যদিনের রুটিন। মাইকটা কেমন হচ্ছে? মাইকটা কেমন হচ্ছে? হ্যাঁ, এখন আর আসে না? না, কথা এমনি কম, কথা এমনি চলবি। একটা যদি রিপোর্ট পাই যে অন্য জায়গা থেকে, তাইলে ভাই কথা কি বলছি, 1 টাকারও নিতে পারবেন না। আমি চাইতে পারলাম আমার দেখা করবেন। চলতি মাসের শুরু থেকেই এই চক্রের বিরুদ্ধে আসতে শুরু করে একের পর এক অভিযোগ। 31শে মার্চ এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা, 1 এপ্রিল খুনের হুমকি, সবই লিপিবদ্ধ আছে জিডির পাতায়। কিন্তু নৃশংসতার চূড়ান্ত সীমা ছাড়িয়ে যায় যখন ব্যবসায়ী নূর আলম আজাদের গায়ে ফুটন্ত গরম চা নিক্ষেপ করে তাকে দগ্ধ করা হয়। এই নৃশংস ঘটনায় শেষ রক্ষা হয়নি। পুলিশি অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই ত্রাস। নিজ দলের সিনিয়র নেতাদের নিয়েও বেফাঁস মন্তব্য করতে ছাড়েননি মানিক। ওই কবিরারের দিকার নাই যে কিরে বস্তা 5,000 মাইলের তোর 200 ডিগ্রি অফিসার পেয়ে এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি কি বলছি, দিকার নাই যে কিরে ফেলা তোর নাকি ডিগ্রি অফিসার মাইলের তোর কথা 24 ঘন্টা বসে থাকবো। তো 5,000 মাইল যদি আর শিমুল বিশ্বাসের নাকি চাকরি, শিমুল বিশ্বাসের সময় আছে বলেন তো? আমার জায়গাতে আমি যদি শিমুল বিশ্বাসের না চাই, রমেশ চন্দ্র ঘোষের না চাই, আমার ফলাইতে পারবে? রাজনৈতিক পরিচয়কে ঢাল বানিয়ে তারা এলাকায় কায়েম করেছিলেন এক অঘোষিত রাজত্ব। মামলা ও গ্রেফতারের পর সায়দাবাদের বাতাসে কি এখন স্বস্তির নিঃশ্বাস বইবে, নাকি অন্ধকার থেকে আবারও জেগে উঠবে নতুন কোনো ব্লুপ্রিন্ট? সায়দাবাদের এই ত্রাসমুক্ত করতে প্রশাসনের এই পদক্ষেপ কি কেবলই শুরু? নজর থাকবে রাজপথের প্রতিটি অপরাধের নীল নকশায়। রাকিব হাসান, নাগরিক প্রতিদিন।